এই পৃথিবীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন। এমনি এমনি ইসলাম গ্রহণ করেন নাই। তার জীবনে 3টি ইমানি ধাক্কা, ইমানি সোয়া লেগেছিলেন। বলুন সুবহানাল্লাহ। 3টি ইমানি ধাক্কা, ইমানি সোয়া তার জীবনে লেগেছিলেন। তার প্রথম ধাক্কাটি ছিল বিশ্বনবী তাহাজ্জুদ নামাজ পড়ার পরে দোয়া করলেন, আল্লাহ এই ইসলামকে প্রসার এবং প্রচার বৃদ্ধি করার জন্যে এই মুহূর্তে একজন লিডারের প্রয়োজন, হয় ওমর না হয় আবু জেহেল, দুইজনের ভিতর থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নেন। বলুন আল্লাহু আকবার। এমনি এমনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন নাই, এটা বিশ্বনবীর দোয়া ছিল। বলুন আল্লাহু আকবার। 3টি ইমানি ধাক্কা, ইমানি ছোঁয়া ছিল। প্রথম ধাক্কা, তাহাজ্জুদ নামাজ পড়ে বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য হযরত ওমর না হয় আবু জেহেল, দুইজনের ভিতর থেকে একজনকে আপনি কবুল করে নেন। আপনার তিরমিজি শরীফের ভিতরে 3681 নম্বর হাদিসে এই হাদিসটা এসেছে। দ্বিতীয় ধাক্কাটি হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে গমন করতেছিলেন, বিশ্বনবী কোরআন থেকে তেলাওয়াত করতেছিলেন। এইদিকে ওমর চিন্তা করলেন, এত সুন্দর আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ এত সুন্দর করে তেলাওয়াত করে, মনে হয় কোনো কবি হবে। তাল লয়, কত সুর, কত ছন্দ মিল আছে, এটা মনে হয় কবি হবে। তখন বিশ্বনবী আপনার 79 নম্বর সূরা হাক্কার 41, 42 এবং 43 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সূরা হাক্কার 41 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। তখন হযরত ওমর ফারুক চিন্তা করলেন, আর অর্থ বুঝলে এটা কোনো কবিতা নয়, অল্প লোকই এটা বিশ্বাস করবে। আল্লাহু আকবার। ওমর ফারুক চিন্তা করলেন, চিন্তা করেছিলাম কবি হবে, তাহলে মনে হয় গণকি হবে। তখন বিশ্বনবী সূরা হাক্কার আপনার 42 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। তখন অর্থ বুঝতে আর বাকি নয়, এটা কোনো গণকি নয়, অল্প লোকই এটা অনুধাবন করতে পারে। আল্লাহু আকবার। ওমর ফারুক চিন্তা করলেন, কেরে আমি চিন্তা করেছিলাম এটা কোনো কবিতা হবে, কোনো গণকি হবে, তো গণকিও নয়, কবিও না, আসলে এটা কি? তখন বিশ্বনবী কোরআন থেকে সূরা হাক্কার 43 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা মহাবিশ্বের পালন করার পক্ষ থেকে একটি নাজিলকৃত কিতাব, সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে এমন কিছু নেই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রত্যেকটি সেক্টরে যা প্রয়োজন কোরআনের ভিতর সব আছে। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই ছিল দ্বিতীয় ধাক্কা। তৃতীয় ধাক্কা, এইদিকে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা তারা এলান করে দিল, কেউ যদি আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মাদের দেহ থেকে কল্লাকে আলাদা করতে পারে, এই মরুভূমির জাহাজ হলো উট। কথা বলুন ঠিক কিনা? মরুভূমির জাহাজ হলো উট, 100টি লাল উট তাকে পুরস্কৃত করা হবে। তখন কেউ সাহস পেল না। তখন ওমর বলতেছে, আমি পারবো। নাঙ্গা তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য রওনা করলেন। পথিমধ্যে জাইমা গোত্রের নাইম এসে দেখা হয়ে গেল। নাইম বলতেছে, ওমর কোথায় যাও? নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? বলতেছে, আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদকে দফা রফা করবো, দেহ থেকে কল্লাকে আলাদা করব। বললেন কারণ কি? বললেন 100টা লাল উট আমি পুরস্কৃত হব দেহ থেকে কল্লা যদি আলাদা করে দিতে পারে। নাইম বললেন, বিশ্বনবীর কল্লা আলাদা করার আগে তুমি তোমার বাড়িতে যাও। প্রথম ডোজ তাহাজ্জুদ নামাজের পর, দ্বিতীয় ডোজ হলো সূরা হাক্কার 41, 42, 43 নম্বর। এখন বিশ্বনবীকে হত্যা করতে যাচ্ছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৃতীয় ডোজ দিয়ে ধন্য করবেন। আল্লাহু আকবার। বাড়িতে গেলেন, বোনকে রক্তাক্ত করলেন, বোন জামাইকে রক্তাক্ত করলেন। অনেক ঘটনা শুধু শিক্ষণের জন্য বললো, রক্তাক্ত করলেন। এরপরে যখন ভাইয়ের রাগটা ঠান্ডা হয়ে গেল, ওমর বলতেছে, বোন কি পড়তেছিলা? বলতেছে, সূরা তোহা পড়তেছিলাম। আল্লাহু আকবার। সূরা তোহা পড়তেছিলাম, আমাকে দাও। বলতেছে, না, নাজাসাত, যারা অপবিত্র থাকে তাদেরকে এটা দোয়ার
উচিত নয়, কথা বলুন ঠিক কিনা? তুমি গোসল করে আসো, পবিত্র হও, তাহারাত করো, তারপরে কোরআন পড়ো, বাস একটা করে আয়াত পড়ে আর একটা করে আপনার তার জাহিলিয়াতের অন্ধকারের দরজাগুলো খুলে যায়। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। পরে দরজাগুলো খুলে যায় আর ইসলামের সুশীতল ছায়াতলের জন্য বিশ্বনবীর দরবারে চলে গেলেন। দাঁড়ে আর কেউ বিশ্বনবী ওখানে ছিলেন, গিয়ে বললেন, বিশ্বনবী আমি জেনে হোক না জেনে হোক, সজ্ঞানে অজ্ঞানে অনেকগুলো ভুল করেছি, আমি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার বললেন, কালিমা পড়ো, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বলতেছেন, বিশ্বনবী এই কাবা ঘর কার? মুসলমানের না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ? তখন বিশ্বনবী বললেন, এটা হলো মুসলমানদের। আল্লাহু আকবার। তখন ওমর বললেন, আমরা কি সত্যের ওপরে প্রতিষ্ঠিত নই? বললেন, কেন নয়? অবশ্যই আমরা সত্যের ওপর প্রতিষ্ঠিত। বললেন, তাহলে বাইতুল্লাহ কাবা ঘর তাওয়াফ করতে চাই। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। বাইতুল্লাহ কাবা ঘর তাওয়াফ করতে চায়। বললেন, এটা সম্ভব নয়, যেখানে আবু জেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা বড় বড় লিডার। বললেন, মুসলমান গ্রহণ করছে কয়জন? বলতেছে 11 জন। কয়জন? 11 জন। তাহলে সামনে লিড দেবো আমি ওমর, 11 জনের সামনে লিড দেব, আর পিছনে লিড দেবে আপনার চাচা হামজা। আল্লাহু আকবার। যখন লিড দেওয়া শুরু করে দিল, আবু জেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা আসা বলতেছে, জীবনে যা কষ্ট না পাইছি, আজকে ওমর ইসলাম গ্রহণ করার কারণে আজকে তার চেয়ে বেশি কষ্ট পাইলাম। বলো নাউজুবিল্লাহ। তখন ওমর বলতেছে, আমার এই বাইতুল্লাহ কাবা ঘর তাওয়াফ করার সময় কেউ যদি বাধা দেয়, আমি ওমর আল্লাহে আল্লাহর কসম করে বললাম, তাই যদি তার সন্তানকে এতিম করতে চায়, সে যেন ওমরের সাথে যুদ্ধ করে। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি তার স্ত্রীকে বিধবা করে দিতে চায়, সে যেন আমার সাথে যুদ্ধ করে। এই জন্য ওমরের মতো শাসক বাংলার জমিনে দরকার আছে না নাই? আছে না নাই? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভুখা নাগা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমাদের মন্ত্রীরা বলতেছে যে গরিব মানুষ বাংলাদেশে এমন কোনো গরিব নাই, যদি ইচ্ছা করে 3 বেলা গরুর গোশত খাইতে পারবেন। নাউজুবিল্লাহ বলেনি? উদ্যতম কর্ম। তুমি কিভাবে বলতে পারো? তুমি থাকো তো এসির ঘরে। কথা বলুন ঠিক কিনা? তুমি বলতেছো যে বাংলাদেশে এমন কোনো গরিব নাই, ইচ্ছা করলে 3 বেলা গরুর গোশত খাইতে পারে। আপনার কি একমত? একমত? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ঠিক কিনা? আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। একটু আস্তে করে কত মারহাবা, একটু জোরে করে দাও মারহাবা। ওমরের মতো শাসক বাংলার জমিনে চাই কি চাই না? ওমরের মতো শাসক বাংলার জমিনে চাই কি চাই না? অবশ্যই চাই। আল্লাহর কাছে দরখাস্ত দেন, যে কোনো মুহূর্তে কবুল হতে পারে। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দিকে নজর করে দেখেন। কোরআন পড়লে ঈমান বাড়ে,
আবার এই কোরআন যদি অন্য একজন শোনে গায়ে কিন্তু জ্বালা লেগে যায়, সমাজের ভিতরে আছে না নাই? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। সূরা আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, যারা ঈমানদার হবে, যারা পরহেজগার হবে, মুত্তাকি হবে, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। আর যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয় আরেক কোয়ালিটি গ্রুপ আছে, তাদের গায়ে জ্বালা লেগে যায়। সমাজের ভিতরে আছে না নাই? আছে না নাই? সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। বিশ্বনবী কোরআন থেকে তেলাওয়াত করতেছিলেন, আবু জেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা তারা বলতেছে, যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে হট্টগোল সৃষ্টি করো, শীষ বাজাও, বিশৃঙ্খলা সৃষ্টি করো। কথা বলুন ঠিক কিনা? ওই আবু জেহেল লাতিপুতি খালাতো ভাই এখনো বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? মুহাম্মাদের উত্তরসূরি আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, ওই 1500 বছর আগে আমি আল্লাহ বলে দিলাম, যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, রসুলকে গালি দিতে চায়, তাদের সম্পর্কে আমি আল্লাহ পাক কোরআন থেকে তেলাওয়াত নাজিল করলাম। সূরা কলাম 13 নম্বর আয়াত, উতুল্লি বাদা যালিকা জানিম। আল্লাহু আকবার। যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, রসুলকে গালি দেয়, এরা হলো পিতৃহীন অবৈধ জারর সন্তান। কথা বলুন। আপনি ধরবেন আমার কোথায় থেকে? কোরআন শরীফের সূরা কলাম 13 নম্বর আয়াত খুলে দেখেন, যারাই রসুলকে গালি দেয়, যারাই কোরআনের মাহফিলকে বাধা দেয়, এরা হলো উতুল্লি বাদা যালিকা জানিম, এরা হলো পিতৃহীন অবৈধ জারর সন্তান। কথা বলুন ঠিক কিনা? যার বাস্তব দৃষ্টান্ত ইতিহাস থেকে আমরা পাই, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা। এই ওয়ালিদ বিন মুগিরা এমন এক লিডার ছিলেন, আশেপাশে কেউ আসতে পারত না। তখন তারা ছোটবেলায় 40 বছর পর্যন্ত আব্দুল্লাহকে, বিশ্বনবীকে আল আমিন বলেছে। কথা বলুন ঠিক কিনা? যখনই কোরআন পুঙ্খানুরূপে নাজিল হয়ে গেল 23টি বছর ধরে, যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, তখন আর বিশ্বনবীকে আর মানে না, তখন আল আমিন বলে না, তখন কবি, গণক, জাদুকর বলে। কথা বলুন ঠিক কিনা? দীর্ঘদিন ধরে নেতার সাথে যারা চামচামি থাকলো, বলতেছে নেতাজি যখন 5 বছর ছিল তখনও আলামিন, যখন 20 বছর হলো তখনও আলামিন, যখন 35 বছর হলো তখনও আলামিন, যখন 40 বছর হলো তখনও আলামিন। এখন নবুয়ত প্রাপ্ত হসে, এখন রাজাকার, এখন আপনার যুদ্ধ অপরাধী, এখন হলো আপনার কবি, গণক, আপনার জাদুকর। কারণটা কি? কারণ আব্দুল ইতিম পুত্র যা বলে তা সত্য এবং হক কথা বলে। কথা বলুন ঠিক কিনা? কারণ কোরআন তো মিথ্যা হবে না। কোরআনের ভিতরে আছে উতুল্লি বাদা যালিকা জানিম, যারা রসুলকে গালি দেয় এরা হলো অবৈধ জারর সন্তান। আপনি নেতা হলে হবে কি? আপনার একটু জন্ম, একটু বৃত্তান্ত আমরা জানতে চাই। কথা বলুন ঠিক কিনা? চলে গেলেন বাড়িতে, ওয়ালিদ বিন মুগিরা বাড়িতে গেলেন, মা আমাকে ভয় করার কোনো কারণ নাই, যেটা সত্য সেটাই বলতে হবে, আমার জন্মর বৃত্তান্ত আমাকে বলে দাও। বলতেছে, বাবা দীর্ঘদিন থেকে মনের ভিতরে চাপা ছিল, বলতে পারিনি, যেহেতু তুই আজকে বলার জন্য আমাকে উৎসর্গ দিয়েছি, বলার জন্য অনুমতি দিয়েছিস। বাবা শোন, আমি যখন তোর বাবার সাথে বিবাহ হয়েছি তখন তোর বাবা ছিল নবংশ। কথা বলুন ঠিক কিনা? ব্যাটারি ফিউজ, ব্যাটারি কি ফিউজ, কিছুই করতে পারে না। আমি যে এখান থেকে অন্য একটা স্বামী ধরবো, ওই অন্যজনের স্বামী ধরার কারণে আমাকে দফা রফা শেষ করে দেবে। যার কারণে তোর বাবার সংসার করেছি, তোর বাবার বাড়িতে অনেকগুলো আপনার পাল ছিল, মোষের পাল, বিভিন্ন ধরনের মেষের পাল, আপনার ভেড়ার পাল, দুম্বার পাল, তাদের যেগুলো রাখাল ছিল, ওই রাখালদের সাথে তুই জেনার ফসল। বলো নাউজুবিল্লাহ। সত্যি তো তাই। যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, রসুলকে গালি দেয়, এরা কাঙ্ক্ষিত মানের মুসলমান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? অতএব আজকে তওবা করেন, ইস্তেগফার পড়েন, যে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে অনেকগুলো গুনার কাজ করেছি। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে কেউ কিন্তু চিরস্থায়ী নয়। পৃথিবীতে কেউ চিরস্থায়ী ভাবজান? পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সূরা কাহাফ 18 নম্বর সূরা, 16 নম্বর পারা, সূরা কাহাফ 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। 2 কোয়ালিটি যাবে জান্নাতে। একজন হলো যারা ঈমান আনবে,
আর 2 নম্বর হলো নেক আমল করে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কি? ঈমান আনা। 2 নম্বর কি? নেক আমল করা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জান্নাতে যেতে চান কারা কারা? মেহেরবানি করে একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। ভাই জান্নাত এমন এক জান্নাত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা 31 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাত এমন এক জান্নাত আমি আল্লাহ বান্দাকে দান করব, জান্নাতের ভিতরে চাইতে দেরি আছে, পাইতে দেরি নেই। মন যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিব। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাহাফ 108 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, জান্নাতের ভিতরে যারা একবার দাখিল হবে, প্রবেশ করবে, তারা ওখানে চিরস্থায়ী। আল্লাহু আকবার। ওখান থেকে আর দুনিয়াতে আসতে চাইবে না। জি ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জান্নাত হলো এমন এক জান্নাত, বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, জান্নাত এমন এক জান্নাত চোখ কোনোদিন দেখেনি। আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শ্রবণ করেনি, হৃদয় কোনোদিন কল্পনা করতে পারে না, এমন জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। বলুন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সময় আমার একেবারে নিকটবর্তী চলে এসে স্লিপ দিয়েছেন। আমি এ কথাই বলবো যে ভাই, জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু জাহান্নামে আমরা কেউ যাব না। কথা বলুন ঠিক কিনা? জাহান্নাম অত্যন্ত ভয়ানক এবং একটা আযাবের জায়গা, যেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। এরপরে ভাই, জাহান্নাম এমন এক জায়গা, বলে শেষ করে দিচ্ছি, জাহান্নাম এমন এক জায়গা, বুখারী শরীফের ভিতরে এসেছে যে জাহান্নামের আগুনকে 70 ভাগ করে 1 ভাগ পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। কয় ভাগ? 1 ভাগ। আবার এই জাহান্নাম আগুন প্রথম ছিল লাল বর্ণের, তারপরে 1000 বছর প্রজ্বলিত করা হলো, এরপর আবার 1000 বছর জ্বালানোর পরে হলো সাদা বর্ণের, আবার 1000 বছর পর জ্বালানোর পরে এটা হলো আপনার কালো অন্ধকার আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আজ থেকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। ইনশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। এরপরে আমরা হালাল খাবো। এরপরে আমাদের অধীনস্থ মা বোন যারা আছে তাদেরকে পদ্মার ব্যবস্থা করব। আল্লাহ পাক তৌফিক দিকে আল্লাহুম্মা আমিন। কারণ ভাই, যতটুকু সময় কর্তৃপক্ষ দিয়েছেন, অতটুকুর ভিতরে যতটুকু চিন্তা করেছি, আল্লাহ পাকের কুদরতি পার্লামেন্টে আমার জন্য যতটুকু বরাদ্দ করেছে অতটুকুই বলতে পেরেছি। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে নিজেকে জোর খাটিয়ে নিজেকে আপনার জাহির করার মতো এখানে কিছু নেই। যতটুকু আল্লাহ পাক এর কবুলিয়ত ছিল অতটুকুই বলতে পেরেছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দিক এবং হকের পথে, দিনের পথে, ইসলামী আন্দোলনের পথে থাকার তৌফিক দিয়ে আল্লাহুম্মা আমিন। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে নিজের জন্য দোয়া আছে। আজকের মতো মুক্তাসার শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।